যে সময় রাবণ রাম লক্ষণকে নাগবান মেরেছিল, জানেন তো, যুদ্ধের সময় নাগবান মারলো, আর রাম লক্ষণ দুজন নাগ পাশে বন্দী হয়ে গেল। তখন আমরা বিপদে পড়লে ভগবানকে ডাকি, ভগবান বিপদে পড়েছে, এবার কাকে ডাকবে? ভক্তকে ডাকছে, হনুমান এসে হাজির, প্রভু হনু বাঁচা। হনুমান সাপকে দেখলেই ভয় করে। হনুমান বললে, প্রভু আমি পারবো না, তবে আমি একজনের সন্ধান দিতে পারি, তুমি তাকে ডাকলে বেঁচে যাবে। কাকে? বললে, প্রভু তুমি বিনতানন্দন গরুরকে একবার ডাকো। গরুরকে রামচন্দ্র ডাকলেন। গরুর এসে বললে, প্রভু চিন্তা করবেন না, আমি এসে গেছি, আপনি মুক্তি হয়ে যাবেন। গরুর চঞ্চুপুটে করে সাপকে টুকরো টুকরো করে কেটে দিল। বোঝা গেল সাপ টুকরো টুকরো হয়ে রাম লক্ষণ এবার ছাড় পেল। গরুর বলছে, প্রভু কি আমি আপনার উপকারে একটু হলেও লেগেছি, এটা আমার জীবন ধন্য, আপনি আমায় কিছু দেবেন না? রামচন্দ্র বললেন, বল গরুর তুই কি পেলে খুশি হবি? বললে, প্রভু আমার মায়ের বহুদিনের ইচ্ছা, আপনাকে আমি পিঠে করে সারা পৃথিবী ঘুরিয়ে বেড়াবো। বেশ, আগত জন্মে আমি ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ হব, তুই আমার বাহন হবি। বেশ তাই হবে, কিন্তু প্রভু আগত জন্মে আপনি যে কৃষ্ণ রূপে যাবেন, সেই রূপটা কিরকম হবে আমি জানবো কি করে? আমাকে একবার আপনি দেখিয়ে দিন। বললে, দাঁড়া হনুমানকে জল আনতে পাঠাই। হনুমানকে বললে, হনুমান তুমি একটু জল নিয়ে এসো, পিপাসা লেগেছে। হনু গেছে জল আনতে। সেই সুযোগে গরুর ওই দুই দিক দিয়ে ডানা বিস্তার করে রামকে চাপা দিয়ে দিলেন, আর তার মধ্যে রামচন্দ্র কৃষ্ণময় মূর্তি ধরে দাঁড়ালেন। গরুর দেখছে আর গাইছে, অনুপম রূপ যার তনু মনোরম, ও গো অনুপম রূপ যার তনু মনোরম, চন্দ্রজিনী নিরমল নয়নাভিরাম, চন্দ্রজিনী নিরমল নয়নাভিরাম, মৃদু মুখে মৃদু হাসি রূপ সুনির্মল, মৃদু মুখে মৃদু হাসি রূপ সুনির্মল, চন্দ্রপ্রভা সমদূতি অতীব উজ্জ্বল, চন্দ্রপ্রভা সমদূতি নয়নাভিরাম, বিভুজ মুরলীধর ব্রজেন্দ্র নন্দন, বিভুজ মুরলীধর ব্রজেন্দ্র নন্দন, আনন্দেতে গরুর পাখি করে আস্বাদন, আনন্দেতে গরুর পাখি করে আস্বাদন। প্রভু হনু আসছে। হনুমান দূর থেকে দেখেছে গরুর প্রভুকে ডানা চাপা দিয়েছে, নিশ্চয়ই ভেতরে কিছু ব্যাপার আছে। আমার নাম হনুমান। ও বটতলায় বসে পড়েছে জল নিয়ে, বটতলায় বসে চোখটা বন্ধ করে দেখে নিচ্ছে হনুমান কি ব্যাপার। ও বাবা বাবা, ঠিক আছে। এইবার হনু এসছে, ততক্ষণে তো রামচন্দ্র আগের রূপ আবার নিয়ে নিয়েছে, রাম রূপ নিয়ে নিয়েছে, গরুর ডানা গুটিয়ে দিয়েছে। হনুমান বলছে, প্রভু বলো তোমাকে গরুরের সন্ধানটা কে দিল? তুমি দিয়েছো। তাহলে প্রভু গরুর যদি চারা না পায়, আমিও চারা না পাবো, তোমার বিচারটা কি? না হ্যাঁ এটা ঠিক, এটা তুমি ঠিক বলেছো। তাহলে প্রভু তুমি পরের লীলায় যে রূপে যাবে সেই রূপটা গরুরকে দেখিয়ে দিলে। রামচন্দ্র বলে, হনু তুই জানলি কি করে? প্রভু আমি চোখ বন্ধ করলেই সব দেখতে পাই। তুমি গরুরকে যখন দেখাচ্ছিলে, আমি বটতলায় বসে ধ্যান করে দেখে নিলাম কি হচ্ছে ভেতরে। প্রভু তাহলে গরুরকে তুমি পরেরটা আগে দিলে, আমাকে কথা দাও আগেরটা পরে দিবে। তার মানে আমি যত জন্ম জন্মগ্রহণ করব, তুমি কথা দাও আমি রাম ভিন্ন রামচন্দ্র বললেন, তথাস্তু, তোমার মনের ইচ্ছা পূর্ণ হবে। এইবার চলুন, হনুমান কলিযুগে কোন ভক্ত? মুরারি গুপ্ত। নবদ্বীপে শিবাসঙ্গনে নাচতে নাচতে মুরারি গুপ্তকে ডেকে মহাপ্রভু বলেছিল, মুরারি সবার সামনে তুমি প্রকাশ করে বলো আমাকে কেমন দেখছো। মুরারি গুপ্ত চিৎকার করে বলেছিল, প্রভু আমি যেটা দেখছি কিন্তু সত্যি বলছি, তোমার বামেতে জানো কি শোভে দক্ষিণে লক্ষ্য, বামেতে জানো কি শোভে দক্ষিণে লক্ষ্য, মাঝখানে তুমি রাম কৌশল্যানন্দ, মাঝখানে তুমি রাম কৌশল্যানন্দ। এখন আমি ফর্সা মানুষ, কেউ যদি আমাকে দেখে বলে আমি কালো দেখছি, তাকে সবাই মিলে মারবে না? এখন গৌরকে সে রাম দেখছে, সীতা পাশে, লক্ষণ পাশে। যখনই বলেছে ভক্তরা হাসাহাসি করছে, মহাপ্রভু বলছে, হ্যাঁ গো ওর ভেতরে আয়নায় ছবি বাঁধানো আছে, ও ওটা ছাড়া অন্য কিচ্ছু দেখতে পাবে না। যার বাঁধানো হয়ে গেছে একবার দিব্য ছবি সুন্দরায়,
যার হৃদয়ে দিব্য ছবি প্রস্ফুটিত হয়ে গেছে সেই জড়জাগতিক আর কোনো ছবি দেখতে পাবে না, সে ওটাই দেখছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো কে প্রথম দেখেছিল? গরুর মহারাজ। এর আগেও একজন দেখেছে, সেটা আর আজকে বলছি না, বলবো কি? তাহলে চিত্তকূট পর্বতে যেতে হবে। খেলিতে বিনোদ খেলা বসিলেন রাম, বসিলেন রাম, ধনুকের তীর দিয়া কি জানো আঁকে অবিরাম, আঁকে অবিরাম। খানিকক্ষণ পরে সীতা দেবী এসছে চিত্তকূট পর্বতে। দারুণ পরিবেশ তো, জানেন? ও মা, চিত্তকূট পর্বতে গেলে আপনি আর ফিরতে ইচ্ছা হবে না, দ্বিতীয় স্বর্গ। তা সীতা বলছে, প্রভু তুমি পাথরের গায়ে কি আঁকছো বলো? প্রভু তুমি কি আঁকছো? বলে, সীতা এইটা একটা গরু, এই যে পরপর দেখছো এরা সব গরু, এইটা কদম গাছ, আর মাঝখানে এইটা হচ্ছে কৃষ্ণ। প্রভু এটা কার রূপ? বলে, সীতা যে রূপে আমি দাপরে লীলা করব সেই রূপটা নিজে নিজে আঁকলাম। তাই কি সুন্দর, এই গরুগুলো সঙ্গে থাকবে, হ্যাঁ এদের নিয়েই তো আমি লীলা প্রকাশ করব, গোচরণ লীলা। ও ঠিক আছে। কহিতে কহিতে কথা পিতে বিধি হইল যথা, সীতা সঙ্গ আইল রাম। এবার চিত্তকূট পর্বত থেকে নেমে এলেন, নেমে এসে এক জায়গায় বিশ্রাম করছে। সীতার মনে মনে ভাবছে, সীতা আর একবার গিয়ে ছবিটা দেখে আসে। একটুখানি দেখে হলো না, কেমন? আবার দ্বিতীয়বার সীতা ঠাকুরানী গেছে। সীতা দেবী গিয়ে ওই ছবিটা দেখছে, আর কৃষ্ণ মূর্তিটার গাল দুটোয় হাত বুলাচ্ছে। কি সুন্দর হয়েছে, প্রভু এত সুন্দর রূপে আগত লীলায় যাবে। বাহ! এই বুলাতে 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 ব্যাস মূর্তিতে প্রাণ এসে গেছে। যখনই মূর্তি কথা বলে উঠেছে, সীতামা, সীতা দেবী ভয় পেয়ে গেছে, তাহলে কিছু একটা হয়েছে, দৌড় দিয়ে পালিয়ে এসছে। বলছে, প্রভু তুমি যে ছবিটা এঁকেছিলে না, সেই ছবিটা এখন দেখলাম কথা বলছে। রামচন্দ্র বলে, কি করে হয়? ছবি আবার কি করে কথা বলবে? আমি এখানে কথা বলবে কি করে? না না, তোমার মনের ভ্রম। রামচন্দ্র দেখলেন আর প্রকাশ করা যাবে না, চলে গেলেন সীতা দেবীকে নিয়ে ওখান থেকে। আর দ্বিতীয়বার দেখতে দিলেন না, তৃতীয়বার ওখান থেকে নিয়ে চলে গেলেন। বেশ কিছুদিন পরে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ওই ইন্দ্রদ্যুম্ন ছিলেন পুরীর রাজা, তার আগের রাজা ছিলেন মহারাজ নরসিংহদেব। এই নরসিংহদেব চিত্তকূট পর্বতে বেড়াতে এলেন। আর বেড়াতে এসে মনে মনে ভাবলেন, বাবা এত সুন্দর ঠাকুরটা পড়ে আছে, এ তো হাত পা নাড়ছে, মনে হচ্ছে ঠাকুরের হাত পাও নড়ে, নিশ্চয়ই এটা দিব্য মূর্তি, তাহলে এটা নিয়ে যাই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা ঘরের ঠাকুরকে বাইরে করে দিই, আর সে তো জমিদার, লোক বল আছে, অর্থ বল আছে, ঠাকুরটাকে নিয়ে যাবে। আমরা ঘরের ঠাকুরকে বাইরে করে দিই না? কি গো, ঘরের ঠাকুর বাইরে করি না? কার্তিক পুজো হলে দেখবেন গাছের তলায় কার হাত ভেঙে গেছে, কার গর্দান উল্টে গেছে না? আপনাদের যে কার্তিক পুজো হয়, কার্তিক পুজো হলে ঠাকুরকে কোথায় দেয়? গাছতলায় বসিয়ে দিয়ে আসেন। আমরা ঘরের ঠাকুর বার করে দিতে পারলে বাঁচি। আর রাজা তার অর্থবল লোকবল ছিল, হাতির পিঠে করে ওই রামের আঁকা কৃষ্ণ মূর্তিটা তুলে নিয়ে যাচ্ছে। ঠিক যেতে যেতে রেমুনার কাছে এসে সন্ধে হয়ে গেছে, হাতি আর যাচ্ছে না। রাজা বললে, এখানেই নামাও, এই বট গাছের তলায় আরতি করো, এই বট গাছের তলায় ভোগ নিবেদন করে প্রসাদ পাও সবাই ভক্তরা। রাত্রিটা এখানেই থাকি। রেমুনায় রয়ে গেলেন। গভীর রাত্রিতে রাজাকে স্বপ্নাদেশ দিলেন, রামচন্দ্রের নির্মিত ওই মূর্তি। রাজা নরসিংহ, কি তুমি যে মূর্তিটাকে চিত্তকূট পর্বত থেকে নিয়ে যাচ্ছ, ওটা স্বয়ং আমার নিজের হাতের মূর্তি। রামচন্দ্র রূপে আমি ওইটা অঙ্কিত করেছিলাম, সীতা তাতে প্রাণ প্রতিষ্ঠা করে ফেলেছে বুঝতে না পেরে।
যেখানে আমাকে নামিয়েছো এইখানেই আমাকে প্রতিষ্ঠা করো গোপীনাথ রূপে। আজও রেমুনায় গোপীনাথ রূপে প্রতিষ্ঠিত সেই মূর্তি। পরবর্তীকালে মহাপ্রভুর দাদুগুরুর জন্য রেমুনা বিখ্যাত হয়ে গেল। প্রেমের পরমাকাষ্ঠ মাধবেন্দ্রপুরী, যার লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি। এই গোপীনাথ কিন্তু স্বয়ং ভগবান রামচন্দ্রের হাতের তৈরি মূর্তি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বোঝা গেল, ক্লিয়ার হলো তো? আর একটা দুটো বলবো, হ্যাঁ এবার পদাবলী গুলো সারবো। কি দেখলি রাই, কি দেখলাম জানিস ললিতা রে খোলু আঠেরু সোবর না গুরুরা গুরুরা সোবর না গুরুরা। আস্তে, কোথায় দেখলি? তপন তনয়া তটে। কি হলো, চলে যাবে এক্ষুনি। নি পহিনি কটে, 10টা অবধি গাইবো, 10টা। তপন তনয়া তটে মোহিনী কটে। ও মায়েরা, রাধারানী কি রূপ দেখেছে এবার বলছে। কোথায় দেখলি রাই? সোবর নাগর রাজ, একজন নাগরদের রাজাকে দেখলাম। দেখ, নাগরদের রাজা, তাহলে নাগরের রাজার মতো এবার তো। সোবর নাগর রাজ, তপন তনয়া তটে। কোথায় দেখলি? তপন তনয়া তটে তপন তনয়া তটে। মোহিনী কটে। তপন মানে সূর্য, তনয়া মানে সূর্যের মেয়ে, তনয়া মানে মেয়ে। তপন তনয়া তটে, তটে মানে তীরে। নিপহি নিকটে, নিপহি মানে কদম গাছ, নিকটে মানে গোড়ায়। কেমন দেখলি? হিলন নট ভরসা, হিলন নট ভরসা। হিলন নট ভরসা। হিলন নট ভরসা। তপন তনয়া তটে নিপহিনী কটে। তপন তনয়া তটে নিপহিনী কটে। হিলন হিলন নট বনসা। হিলন নট বনসা। আস্তে, কি দেখলাম জানিস? নাগরে যে ও ছিল রে হিলন দিয়ে। নগর যে দাঁড়ায় ও ছিল রে হিলন দিয়ে। নগর যে দাঁড়ায় ও ছিল রে তরু হিলন দিয়ে। নগর যে দাঁড়ায় ও ছিল রে
দিয়ে নাগর যে দাঁড়ায় ও ছিল রে তরু হিলন দিয়ে নাগর যে দাঁড়ায় ও ছিল হিলন দিয়ে নাগর যে দাঁড়ায় ও ছিল রে তরু হিলন দিয়ে নাগর যে দাঁড়ায় ও ছিল রে হিলন দিয়ে নাগর যে দাঁড়ায়। আস্তে 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 দাঁড়ানোর ভাবটি কেমন ছিল? শোবরা নাগর রাজ তপন তনয়া তটে নি পহি নি কটে হিলন নটবর সাজ। রাধে দীপেন্দু, নটবর সাজটা কিরকম? শ্রেষ্ঠ নর্তকের বেশ। এই তোমরা দেখেছো? দেখোনি? শ্রেষ্ঠ নর্তকের বেশে ভগবান দাঁড়িয়েছে। জয় রাধে। এইবার যা যা দেখেছি তার শরীরে সেইগুলো তোমাদের কাছে বলছি, শোনো। কি কি দেখলি রাই? প্রথম বলি মরকত মুকুর রতন জিনিলা, মরকত মুকুর রতন জিনিলা, মরকত মুকুর রতন জিনিলা বলি, মরকত মুকুর রতন জিনিলা, পতিত নুপিরিতি পশা, পতিত নুপিরিতি পশা, পতিত নুপিরিতি পশা, পতিত নুপিরিতি পশা। মরকত 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 মানে নীলা, শনির এফেক্টিভ স্টোন। বড় বাবার দোষ লাগলে এই স্টোনটা পড়তে হয়। আর পৃথিবীতে যত স্টোন আছে তার মধ্যে সব থেকে দামি স্টোন নীলা। আবার যদি রক্তমুখী নীলা হয় প্রচুর দাম। কেমন? আমি দেখলাম কদমতলায় একটা আয়না বাঁধানো। ও মায়েরা, আপনারা আয়না দেখেছেন না? ঝিনুক ধারে ধারে বসানো, মাঝখানে আয়না, ধারে ধারে ঝিনুক দেয়া, দেখেননি? দীঘাতে পুরীতে পাওয়া যায়। আমি কদমতলায় একটা আয়না দেখেছি, তার ধারে ধারে নীলকান্ত মণি বসানো। মরকত মুকুর রতন জিনিলাবনি, পতিত নুপিরিতি পশা, পতিত নুপিরিতি পশা। এই তার কোনখানটা বলবো? কপাল ভালো, নাক ভালো, চোখ ভালো, ভুরু ভালো, ঠোঁট ভালো, গাল ভালো, গলা ভালো, বডি ভালো, কোনটা খারাপ বলবো? প্রত্যেকটা অঙ্গ যেন সাজায়ে রেখেছে, রেখেছে প্রীতির পসরা খানি সাজায়ে রেখেছে। ওরে প্রীতির পসরা খানি সাজায়ে রেখেছে। পসরা মানে দোকান, সাজায়ে রেখেছে, সাজায়ে রেখেছে। আহা কি সাজের বাহারে! প্রত্যেকটা অঙ্গে যেখানেই চোখ পড়ে সেখানটাই আটকে যায়। তার হাসি ভালো, তার বাঁশি ভালো, হাসি ভালো তার বাঁশি ভালো, ওরে তাই তো তারে বাঁশি ভালো, হাসি ভালো তার বাঁশি ভালো, তাই তো তারে বাঁশি ভালো, বাঁশি ভালো তার বাঁশি ভালো। আস্তে। আর কি দেখলি রাই? আর কি দেখলাম জানিস? দূর থেকে মনে হলো শারদ চাঁদ, ফাঁদ মুখ মণ্ডল, শারদ চাঁদ ফাঁদ মুখ মণ্ডল। দেখলাম কদম তলায় চাঁদ উঠেছে। ও মা, কাছে গিয়ে দেখি চাঁদ নয়, ফাঁদ পেতেছে, ফাঁদ পেতেছে, ফাঁদ পেতেছে, ফাঁদ পেতেছে। আমার মনোমৃগী ধরবে বলে কদমে তলায় ফাঁদ পেতেছে। আমার মনোমৃগী ধরবে বলে
কদম তলায় পাত পেতেছে। কি এরকম হয়নি? কি গো, এক ভেবে গেলাম গিয়ে আর এক হলো, তাই হয়েছে তো? বিয়ের আগে ভেবেছিলাম বাবা, বিয়ের পর এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। তাই গৌর হরে ও। তবে সব থেকে ভালো রাখছিল কোনটা জানিস? চরণের কুণ্ডল শোভনে বিহার, কুণ্ডল শোভনে বিহার। মকর আকৃতি কুণ্ডল দুলছে কেন? ও মাইরা, ভগবানের কানে যদি মাছের আকৃতি কুণ্ডল দুলে জগৎ কি ভাববে? খারাপ ভাববে না? ভগবানের কানে মাছের আকৃতি কুণ্ডল, মকর মাছ, দেখতে খারাপ লাগবে না? কেন? ভগবানের কেন কানেতে মকর মাছ কুণ্ডল হয়ে গেল? এক তত্ত্ব আছে। একাদশীর দিনে মা যশোদা কোনো কথা শুনবে না, গোপালকে গুছিয়ে খাওয়াবে। আর কৃষ্ণ মনে মনে ভাবছে মা একাদশী ব্রতের দিনে খেলে তো পাপ হবে, আমি খাবো না। মা থালা ভর্তি করে অন্ন, ডাল, ব্যঞ্জন, ভাজা ভুজি, ঘি, একদম দই দুধ গুছিয়ে দিয়ে গেছে কৃষ্ণের কাছে, খেয়ে নিবি কিন্তু গোপাল। কিন্তু ভগবান কৃষ্ণ তো ওই দিন জলবিন্দু গ্রহণ করবেন না। কিন্তু অন্ন তো নষ্টও করা যাবে না, অন্নটা দেবো কাকে? অন্ন থালাটা নিয়ে প্রথম গেলেন যমুনার কাছে। যমুনা, কি তুমি এই অন্ন প্রসাদটা পেয়ে নাও? বলে প্রভু তুমি তো পাওনি, প্রসাদ হয়নি, প্রসাদ ছাড়া আমি পাবো না, তাছাড়া পাপ হবে, আমি খাবো না। ঠিক আছে, তুমি তাহলে খাবে না? না। গঙ্গা, ও গঙ্গা তুমি খাবে না। চন্দ্র, ইন্দ্র, বরুণ, পবন, দিকপাল কেউ যখন খেতে রাজি হচ্ছে না, ভগবান মহাবিপদে পড়লেন। তখন মকর মাছ বললে প্রভু আমি একাদশীতে অন্ন গ্রহণ করতে পারি, কিন্তু একটা শর্ত। কি শর্ত? এই অন্নটা খেলে তো আমার পাপ হবে, তাহলে কথা দাও আমাকে তোমার সঙ্গে কোনো এক বস্তু করে অঙ্গে ঠেকিয়ে রাখবে। ভগবান বললে মকর আকৃতি কুণ্ডল করে তোকে কানে রেখে দেবো। বলে তাহলে আমার খেতে কোনো অসুবিধা নেই? অসুবিধা নেই না? আমার যে পাপটা হবে আমি তোমার গায়ে লেগে লেগে উদ্ধার হয়ে যাব। বোঝা গেল? যার জন্য ভগবানের কর্ণে মকর আকৃতি কুণ্ডল। সোনার নপুর চরণে। ও মায়েরা, এই নপুর পূর্ব জন্মে কে ছিল? বলবো কি? বলবো? এটা বলতে গেলেই মনে শেষ হয়ে যাবে, তাহলে বলি? বেশ, শুনতে যখন চাইছো বলছি। এখনকার দিনে যেমন স্কুল আছে, কলেজ আছে, তখন তো তা ছিল না। ওই গুরু মশাইরা গাছের তলায় পড়াতো। ছেলেটা প্রত্যেক দিন যায়, প্রত্যেক দিন পড়তে যায়। তা আজকেও যাচ্ছে। যেতে যেতে এক মাটির বারান্দায় এক দাদু ভাগবত পড়ছে। দাদু কি পড়ছো? ভাগবত। কার্য কেন? দাদু ভাই, অসার কলু সংসার সার হরি পদাম্বুজম। এই সংসার কলুর ঘানির নেয়, তুমি যতদিন দিতে পারবে ততদিন ভালো, না দিতে পারলেই সবার বদন কালো। কি হাসির কি আছে? সত্যিটা বললেও তোমরা হাসো। হ্যাঁ গো, যতদিন দিতে পারবে খুব ভালো, আর দিতে না পারলেই ব্যাস বদন কালো। কি মাঘের রাতে কঠিন শীতে, আমার কথাই বলছি আমি, অন্য কারো কথা না। মাঘের রাতে কঠিন শীতে ঝরাইয়েছি ঘাম, এ সংসারে কেউ দিল না ভালোবাসার দাম। ওরে এ সংসারে কেউ দিল না ভালোবাসার দাম। বেহিসেবি খাটনি খেটে, আমি আমার কথা বলছি, অন্য কারো কথা নয়। জীবনে কি পেয়েছি বলুন?
ফাল্গুন মাসে প্রথম হপ্তায় মুম্বাই ছিলাম। মুম্বাই দিকে ফিরে পর 4-5 দিন ডবল, সকালে এক রাতে এক, সকালে এক রাতে এক, কাছাকাছি নয়। একবার সকালে গেছি বহরমপুর, রাতে গেছি বাঁকুড়া, রাতে বাঁকুড়া করে আবার সকালে এসে গাইছি মেদিনীপুর, আবার ওই দিন রাতে গাইছি হুগলি। কিসের জন্য? পয়সা ইনকাম হবে, ছেলে মেয়ে বউ বাচ্চা সবাইকে নিয়ে আনন্দ ফুর্তিতে থাকবো। কি গো, বেহি সেবি খাটনি খেটে দিনগুলো মোর গেল কেটে গো। ওরে বেহি এখন আমি পারের ঘাটে, আছি বসিয়া, ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। আমি যাদের লাগি খাটলাম এত সারা জীবন ধরিয়া, ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া, ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। দিতে পারলে সবাই ভালো, না দিলে হয় বদন কালো। দিতে পারলে সবাই ভালো, ওরে না দিলে হয় বদন কালো। চির কাঙাল করে দিল, চির কাঙাল করে দিল, আমায় চির কাঙাল করে দিল, চির কাঙাল করে দিল আমার সকল হরিয়া। ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া, ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া, ওরা বেশি সুখ পায় আমায় আঘাত করিয়া। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দাদু বলছে, দাদু ভাই এ সংসারের সার শ্রী হরিচরণ। ছেলেটা পাঠশালায় গেছে, পড়াশোনা হয়েছে, ফেরার সময় বিকেল বেলা বাড়ির ধারে বট গাছের তলায় পুকুরের পাড়ে জামা জুতো বই ব্যাগ সব রেখে দিয়ে চংপট। এই পুকুরের ধারে যদি বাচ্চার বই ব্যাগ জুতো খোলা থাকে সবাই কি ভাববে? পুকুরে পড়েছে, ব্যাস খোঁজ জমিদার বাড়িতে একটাই ছেলে গোটা বংশে, কারো ছেলে পুলে নয়, একটাই ছেলে, গোটা বংশটার একটাই ছেলে। ভাবুন, ডুবুরি আনা হলো, ডুবুরি নামিয়ে খোঁজা হলো পুকুরে। জমিদার আদেশ করলেন পুকুরের জল ছিঁচে দাও। সে ছিঁচলে আর কি, কোথায় পাবে? এরা খুঁজছে পুকুরে, আর সে চলে গেছে ক্ষীরোদ সাগরের কূলে। হ্যাঁ, বট গাছের তলায় চুপ করে বসে সত্য যুগের কথা বলছি, শ্রী বিষ্ণু নারায়ণকে ডাকছে, লক্ষ্মী নারায়ণকে বলছে, শুনছো কি? বাচ্চাটার কোমর পর্যন্ত উই পোকা লেগে গেছে, তুমি চলে যাও। নারায়ণ এসে বলছে, খোকা চোখ খোল। কে? আমি ভগবান শ্রী বিষ্ণু নারায়ণ। বলে, এত তাড়াতাড়ি চলে এলে? দাদু যে বলেছিল অনেক পরে আসবে, তুই যেদিন থেকে এসছিস আজ পর্যন্ত 42,000 বৎসর হয়েছে। সত্য যুগ 1 লক্ষ বৎসর পর পাই। ভগবান কি, তুমি এসেছো মানে আমি যা চাইবো তুমি তাই দেবে। তোর কি লাগবে খালি বল, লক্ষ্মী বলে দিয়েছে, যা চাইবি দিয়ে দেবো, বল। বলে ভগবান, আগে তুমি বলো তোমার গোডাউনে কি কি আছে। কেন? ধরো আমি এমন জিনিস চেয়ে ফেললাম তুমি দিতে পারলে না, তখন তোমার অপমান হবে না? আগে তুমি বলো। ভগবান বলে, আমার লক্ষ্মীকে নিবি? মাকে না বলে পালিয়ে এসেছি, আর মা নেব না। তুই সারা পৃথিবীর মালিক হবি। বলে ভগবান, তুমি আমার পরিচয় জানো? কি তোর পরিচয়? আমি মনু বংশের রাজার একমাত্র ছেলে, আমার নাম চন্দ্রকান্ত মনু। বেশ মনু, তুই কি নিবি বল। বলে ভগবান, বলবো কিন্তু আগে মাথা ছুঁয়ে বলো যা চাইবো দেবে। ঠিক আছে উঠে আয়। ভগবান বলছে উঠে তোর মাথা ছুঁয়ে বলবো। মনু বলে, আমি উঠবো না, তোমার দেবার ইচ্ছা থাকলে তুমি এখানে এসো। বলিস কি? ওই রকমই বলি। আমি কি তোমার কাছে চাইতে গেছি নাকি? দেবে দাও, না দেবে চলে যাও, আমি আবার চোখ বুঝি নেবো। মনু, আর
আচ্ছা দাঁড়া, আমি যাচ্ছি। এই তোর মাথা ছুঁয়ে বললাম তুই যা চাইবি তোকে তাই দেব দেব দেব। বলে ভগবান তোমার চালাকিটা বুঝে ফেলেছি। তুমি মাথায় হাত রেখে বললে মনু তুই যা চাইবি তোকে তাই, হাত তুলে নিয়ে বললে দেব দেব দেব। ভগবান বলে আর এক জ্বালা, ঠিক আছে হাত রাখছি। এইবার মনু হাতটা চেপে ধরেছে, বলো আমি যা চাইবো তুমি তাই দেবে দেবে দেবে। হ্যাঁ রে মনু তুই যা চাইবি তোকে তাই দেব দেব দেব। বল বল কি হলো? আরে দাঁড়াও, তাড়াতাড়ি করছো কেন? তুমি তো একবারই দেবে, তুমি তো দুবার দেবে না। তাহলে আমি একটু ভেবে চাইবো, তো এমন চাইবো তুমি আজকে বুঝে নি। কিরে বলবি তো, কাঁদছিস কেন? ভগবান কি সত্যি দেবে তো? নিশ্চয়ই দেবো। বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। আমি তাই গৌর হরিব বাধা রব তব সে চরণে। বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। তোমার ওই চরণে নপুর করে, তোমার ওই চরণে নূপুর করো। আমি আর কিছু চাই না দয়াল, তোমার ওই চরণে নূপুর করো। আমি আর কিছু চাই না ওই চরণে নূপুর করো। ভগবান বলছে এইটার জন্য তুই এতদিন সাধনা করলি? এ তো 10,000 বছর সাধনা করলে আমি তোকে দিয়ে দিতাম। মনু বলে জানিনি করে ফেলেছি, যাই হোক। ভগবান তাহলে হবে তো? হয়ে যাবে। তবে শোন মনু, তেতা যুগে তুই আমার চরণ পাবি না। ওমা সে কি? না কেন পাবো না? দেখ মনু দুঃখ করিস না, আমার তো দুটো চরণ, তেতা যুগে দুটোই বুকিং আছে। ও ভগবান তেতা যুগে দুটো চরণ কাকে কাকে দেবে? ভগবান বলে শোন মনু, তেতা যুগে একটা চরণ দিয়ে পাষাণ হল্লাকে উদ্ধার করব, পাষাণ হল্লাকে উদ্ধার করব। আর একটা চরণ দিয়ে মাধব মাঝির কাঠের নৌকা সোনার করব। কাঠের নৌকা সোনার করব। ও মনুরে তেতা যুগে তুই আমার চরণ পাবি না, আমার চরণ পাবি না। মনু বলে ও ভগবান চরণ নাই পাই, একবার দেখা তো হবে। হবে না, হবে না, না ঠিক আছে তুমি যাও। ভগবান চলে গেলেন। এবার মনু গীত সাধনা শুরু করেছে, গান গাইছে আর কাঁদছে। নারায়ণ লক্ষ্মীকান্ত, এটা আমার মায়ের কাছে শেখা। অনাদি আদি অনন্ত মুকুন্দ মুরারি হরি, মাধব মধুসূদন যোগেশ্বর জনার্দন, তুমি প্রভু নারায়ণ, কৃপা করো এই অধমে অধমতার। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত মুকুন্দ মুরারি হরি, মাধব মধুসূদন যোগেশ্বর জনার্দন, তুমি প্রভু নারায়ণ, কৃপা করো এই অধমে অধমতর। লক্ষ্মী বলছে কি গো তোমাকে
তোমাকে যে অত করে বললাম তুমি যাওনি, গেছিলাম। বর দিয়েছো, দিয়েছি, তবু কাঁদছে কেন? আমি একবার যাব। এইবার মা লক্ষ্মী এসেছে। খোকা, আমার নাম খোকা নয়, আমার নাম মনু। ঠিক আছে মনু, প্রভু এসছিল, এসছিল, বর দিয়েছে, দিয়েছে, তাহলে কাঁদছিস কেন? ওমা মা খিদে পেয়েছে। মা লক্ষ্মী বলে তাই বল, দাঁড়া খাবার দিচ্ছি। এক থালা খাবার দিয়েছে মা লক্ষ্মী। মনু বলে মা খাবো কি করে? কেন হাত দিয়ে? ওমা দেখো হাত দুটো তো উই পোকায় খেয়ে নিয়েছে, হাঁটু ডুবরে ছিল না, কোমর অব্দি উই পোকা লেগেছে, হাত নষ্ট হয়ে গেছে। ঠিক আছে তুই আমার কোলে এসে বস, আমি তোকে খাইয়ে দিচ্ছি। মনু বলে এইটাই তো চাইছিলাম। হ্যাঁ, মা লক্ষ্মী এবার খাবারটা মেখেছে, নে খা। কিরে খেয়ে নিবি তো? খাবি না? খাবো। একটা বর দেবে আমাকে, কি নিবি বল? ও মামা তুমি শুধু বলে দাও মনু, তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। মা লক্ষ্মী তো ব্যাপারটা জানে না। মা লক্ষ্মী বলে দিয়েছে মনু তোর কোনো চিন্তা নেই, তেতা যুগে তোর ভগবানের সঙ্গে দেখা হবে। মনু বলে এবার তোমাদেরও হবে। তুমি বাড়ি গেলে এবার ঝগড়া বাঁধবে। কি বলছিস বিড়বিড় করে? না কিছু নয়, হবে, দেখা হবে বললে হবে। ঠিক আছে নে খেয়ে নে। মনুকে খাইয়েছে, মুখ ধুইয়ে দিয়েছে। মনু বলছে মা কি আশা ছিল তোমার পায়ে হাত দিয়ে একটা প্রণাম করব, কিন্তু হাতের তো এই অবস্থা মা। মা লক্ষ্মী বলে দাঁড়া তোর হাতগুলো ঠিক করে দি। মা লক্ষ্মী হাত বুলিয়ে দিচ্ছে, হাতগুলো ঠিক হয়ে যাচ্ছে। এইবার মনু মায়ের চরণে প্রণাম করেছে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণী জয় সর্বগতে দেবী মহালক্ষ্মী মহালক্ষ্মী নমস্তুতে। সর্ব মঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ স্বাদিকে স্বরৌনি ত্র্যম্বকে গৌরী নারায়ণী নারায়ণী নমস্তুতে। ওমা মা কি কি আশীর্বাদ করলে? বললাম তো তোর মনের ইচ্ছা পূর্ণ হবে। ওমা মনে তো কোনো ইচ্ছা নেই, একটা ইচ্ছা কি? তেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে তো। এই মনু শোন, ভগবানের সঙ্গে দেখা হবে মানে তেতা যুগে ভগবান তোকে কোলে নেবে। এবার হয়েছে তো সত্যি? হ্যাঁ নিশ্চিন্তে থাক। মা লক্ষ্মী চলে গেল, মনুও চলে গেল গুরুদেবের আশ্রমে। মনুর গুরুদেবকে কর্ণব মুনি। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা নিত্য গুরুদেবের চরণ সেবা করে। এইবার চলুন, সত্যযুগ শেষ, তেতা যুগ এলো। তেতা যুগের ভগবানকে প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি জয়। এক সময় রাবণ সীতাকে নিয়ে গেছিল। কি বলে মা দেখি বলো? হরণ করেছিল। হরণ মানে কিডন্যাপ নাকি? তাহলে ঘাট নাড়লে? আরে ইংরেজিতে বলছে কিডন্যাপ তো নাকি? না হরণ মানে কি? চুরি করে। চুরি করেছিল। আচ্ছা আচ্ছা, বাবা মেয়েকে চুরি করেছিল নাকি বললে তুমি একটা? এইসব ভুল কথাগুলো কোথা থেকে শোনো? রাবণ সীতাকে হরণ করেছিল। আমি যদি উল্টে তোমাকে বলি মা কোন গ্রন্থে এটা লেখা আছে? এসব শুনে মারা পাটি। কথাটা তুমি নয়, 100 জনের মধ্যে 95 জন এই ভুলটাই বলে। যারা জানে না, জীবনে রামায়ণ পড়ে না, এর জন্য অরিজিনাল রামায়ণটা পড়তে হবে। ভালো করে শুনে নাও, তুমি যখন খোঁচা দিলে বের করে দিই আমি ব্যাপারটা। একটু ভালো করে বুঝে নাও। মন্দোদরী কার নাম? রাবণের স্ত্রী মন্দোদরী, তাই তো নাকি ভুল বলছি? এই মন্দোদরী জন্ম হয়েছিল ব্যাং থেকে। কেমন? কৃমিন্দম মুনির কৃপায়। ও আগে ব্যাং ছিল, পরে সুন্দরী রমণী করে জন্ম দিয়েছে কৃমিন্দম মুনি। মন্দা, ব্যাঙের ভালো নাম হচ্ছে মন্দ্রা। ভেদ, ব্যাং আর মন্দা, মন্দা থেকে জন্মেছিল বলে রাবণের স্ত্রীর নাম মন্দোদরী। হ্যাঁ কেমন বলি আমি? এই মন্দোদরী প্রজাদের রুধির খেয়ে গর্ভবতী হয়ে গেছিল। কি মনে করে? বীজ মনে করে। রাবণের নির্দেশ ছিল যে প্রজারা কর দিতে না পারবে তাদের আঙুল কেটে রক্ত নিয়ে আসতে হবে। মন্ত্রী তাই করতেন।
সেই রক্তটা ভাঁড়ে রেখেছিলেন। রাবণ বাড়ি ছিল নি, মন্দোদরী ভাবলো তে বিষ আছে, আমি খেয়ে মরবো। দৈবী দুর্বিপাক, মন্দোদরী গর্ভবতী হয়ে গেল। এও সব কৃমিন্দম মুনির চক্রান্ত। এইবার স্বামী বাড়িতে নেই, স্ত্রী যদি গর্ভবতী হয় লোকে কানাঘুষো করবে না, কি ব্যাপার রে? ব্যাপার আছে। এই লজ্জায় মন্দোদরী লোহার মুষল দিয়ে মেরে গর্ভটা পাত করিয়ে দিল। মাটির মেজলা, মেজলা চেনো? গামলা, মেজলা, এগুলো চেনো? চারি, তোমাদের এদিকে কি বলে? নাদা, ডাবা। আরে মাটির এগুলোকে কি বলে? মালসা তো ছোটগুলো, বড়গুলোকে কি বলে? নাদা, নাদা। আমি তো পরপর অনেকগুলো নাম বললাম, কারণ নদিয়া জেলায় বলে মেজলা, কোথাও বলে চারি, কোথাও বলে নাদা, কোথাও বলে ডাবা। ওই নাদার মধ্যে ভাসিয়ে দিল। এবার নাদাটা তো জল ধরে, মাটিতে ভেসে যেতে যেতে, জলে ভাসতে ভাসতে, মাটি তো, ও জল শুষে শুষে ভারী হয়ে গেল, ডুবে গেল। কোথায় গেল বাচ্চাটা? বসুন্ধরা দেবীর কাছে। বসুন্ধরা দেবী বাচ্চাটাকে মানুষ করলো, খানিকটা বড় করলো। জনক রাজা হাল করছিল, নরম মাটি ফুঁড়ে তুলে দিল বসুন্ধরা দেবী। অনেকে বলে সিতুতে উঠেছে বলে সীতা। লাঙলের ফালা দেখেছেন? এদিকে হাল হতো, ওই ফালায় যদি কোনো বাচ্চা লাগে বাঁচবে? তাহলে সুন্দর সুঠাম চেহারায় উঠে পড়লো কি করে? বসুন্ধরা দেবী তুলে দিয়েছিল। এটা কবে প্রমাণ হলো? যেদিন সীতার পাতাল প্রবেশ ঘটে। রামচন্দ্র শুনে ফেলেছিল কথাটা। বসুন্ধরা দেবী বলছে, মা সেই গেছলি আর আজ আসছিস? তাহলে যদি মন্দোদরীর গর্ভজাত হয়, রাবণের কে হবে? কি হলো, মুখ বন্ধ হয়ে গেল? মেয়ে তো, বাবা মেয়েকে হরণ করবে নাকি? গন্ডু মূর্খের দল, স্বাস্থ্যগ্রন্থ পড়েনি সব কথা বল। সত্যিটা শুনে নিন। প্রত্যেক দিন রাতে ইন্দ্র একটা করে পারিজাত ফুলের মালা গেঁথে আনতো, রাবণ সীতার গলায় পরাতো, চোখের জল দিয়ে সীতার চরণটা ধৌত করত, করে পূজা করত। তার পরম সাক্ষী হচ্ছে বিভীষণের স্ত্রী সরমা দেবী। সরমার চরিত্র পড়লে পেয়ে যাবে। রাবণকে বলছে সীতা, বাবা তুমি কেন এটা করলে? কাঁদতে কাঁদতে রাবণ বলে, মারে আমার আর কোনো রাস্তা ছিল না। কেন? কৃমিন্দম মুনির অভিশাপ। যতদিন ভগবান রামচন্দ্রের পদধূলি আমার বাস্তুভূমিতে না পড়বে, ততদিন আমার রাক্ষস কুল উদ্ধার হবে না। যার জন্য তোকে এনে রেখেছি। বুঝে নেওয়া গেল? ক্লিয়ার হলো? এইবার চলুন, রাম লক্ষ্মণ দু ভাই সীতাকে অন্বেষণ করছে। পরিশান্ত দেহ সরজুর তীরে এসে গাছের শিকড়ের ওপর রামচন্দ্র বসেছে। ও মায়েরা, আমরা যখন চিন্তায় পড়ি হাতটা কোথায় দিই? রাম গাছের শিকড়ে বসলেন কিভাবে? চিবুকে ধনুক দিয়া বসিলেন রাম। খানিকক্ষণ পরে লক্ষণ এসছে, রামচন্দ্রকে প্রণাম করতে গিয়ে দেখছে রামচন্দ্রের পা দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। দাদা পা কেটেছো? নিশ্চয়ই শামুক ভাঙায় কিংবা কাঁচ ভাঙায়। দেখি পাটা। কোলের ওপর নিয়ে লক্ষণ চোখের জল দিয়ে পায়ের তলাটা ধোয়াচ্ছে। না, পা তো কাটেনি। কোথা দিয়ে রক্ত আসছে? ও মায়েরা, রামচন্দ্র যে ধনুকটা রেখেছে, সেই ধনুকটা একটা ব্যাঙের পিঠের ওপর পড়েছে। ব্যাঙটার নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। রামচন্দ্র ধনুকটা ফেলে দিয়ে ব্যাঙটাকে কোলের মধ্যে তুলেছে। ভেক কিরে, সাপে যখন তোকে ধরে তুই এত কান্না কাঁদিস, এত কান্না কাঁদিস। আমি যখন ধনুকটা রাখলাম, তুই তো একবার আওয়াজ করতে পারতিস যে প্রভু আমার লাগছে। ভেগ বলে প্রভু গো, ভেগে বলে প্রভু গো,
সাপে যখন আমায় ধরে তখন তো আমি তোমাকেই ডাকি, তখন তো আমি তোমাকে ডাকি। এখন তুমি বলো না প্রভু, বলো না প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? হরি হরি বল। তুমি মারলে আমি কাকে জানাবো? প্রভু তুমি যে আমার শ্রী ভগবান। আরে ও ভেগ, একবার তো আওয়াজ করতে পারতিস। ভেগ বলে প্রভু যদি আওয়াজ দিতাম সেদিনের আশা পূরণ হতো না, সেদিনের আশা পূরণ হতো না। আরে এইটুকুনি কীট দেহ নিয়ে তোর আবার সেদিনের কি আশা? প্রভু তুমি বলেছিলে তেতা যুগে দেখা হবে না। এই দেখো মা লক্ষ্মী বলেছিল দেখাও হবে, প্রভু কোলেও নেবে। দেখাও হয়ে গেল, তোমার কোলেও উঠে পড়লাম। তাহলে কৃপা হলো তো, দেখাও হয়ে গেল, তোমার কোলেও উঠে পড়লাম। তার মানে আমি সেই চন্দ্রকান্ত মনু। মনু তুই ব্যাং হলি কি করে? ও ভগবান, সে অনেক ব্যাপার। গুরুদেবের চরণ সেবা করতে করতে গুরুদেবের চরণে নখ লেগে গেছিল, রক্ত স্খলিত হয়েছিল। গুরুদেব দুটো হাত লাল দেখে রেখে গিয়ে বললে মনু ভেগ খুলে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। ও ভগবান তুমি তো সব জানো, বলো আমি না ইচ্ছা করে গুরুদেবের পায়ে খোঁচা দিই, কিভাবে কখন লেগে গেছে। গুরুদেবের চরণে আছাড় খেয়ে পড়লাম, চরণ জড়িয়ে ধরে কাঁদলাম, গুরুদেব আপনি বিনা দোষে আমাকে অভিশাপ দিলেন। আমি কি দেখে শুনে আপনার পায়ে নখ দিয়ে রক্ত বার করেছি? তখন গুরুদেব বললে মনু দুঃখ পাস না, আমি ক্রোধের বশে বলে দিয়েছি তো, ওটা হবেই। কেমন? তুই ভেগ হয়ে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, তবে একটা আশীর্বাদ করে দিয়ে। ও ভগবান, তখন আমার গুরুদেব আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দিয়ে বললে মনু চিন্তা নেই, ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ভগবানের হাতে মৃত্যু হবে, ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ভগবানের হাতে মৃত্যু হবে। আমার গুরুদেব আমায় আশীর্বাদ করলো, ভগবানের হাতে। জয় রাধে। ভগবান কি এবার তোমার কোলে আমাকে মরতে দাও, তার আগে বলো ভগবান আগত দাপর যুগে আমাকে চরণের নপুর করবে তো? নিশ্চয়ই করব। ভগবান কি একটা সত্যি কথা বলবে? কি তোমার কোন পা আগে চলে? ডান পা? তাহলে শোনো, আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করবে আর আমাকে তোমার বাঁ পায়ের নপুর করবে। ভগবান বলে কেন? যে গুরুদেব তোকে অভিশাপ দিল, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরতে বললো, তুই সেই গুরুদেবকে আমার চরণে ঠাঁই দিবি কেন? বলে ভগবান তুমি এটাও বোঝো না, গুরুদেব অভিশাপ না দিলে তোমার সঙ্গে তো দেখাই হতো। কি গো, তাহলে গুরু যা করে মঙ্গলের জন্যই করে। আর দ্বিতীয়টা বললাম তোমার ডান পা আগে পড়ে, গুরুদেবকে ডান পায়ের নপুর করবে, এটাও তুমি বুঝলে না। ভগবান বলে মনু একবার বুঝিয়ে বলতো কেন তুই এটা বললি? ও ভগবান এটাও বুঝো না, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? যার গুরু সামনে থাকে না ভয় কি থাকে? গুরু হলো প্রেমে কল্পতরু, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? ও গো গুরু হলো প্রেমে কল্পতরু,
আর গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? জয় রাধে। তাহলে গুরু প্রেম কল্পতরু, গুরুদেব আগে থাকবে। ও ভগবান এবার মধ্যে দাও। ভগবান বলে দাঁড়া, এই ভেক, তোকে এখন আমি মানব দেহ দেব। মানব দেহ দিয়ে দেবে? হ্যাঁ, নে তুই মানুষ হয়ে যা। ও ভগবান মানুষ করে দিলে। দাঁড়া, চুপ করে দাঁড়া। এতক্ষণ তুই যা বলেছিস আমি শুনেছি, এবার আমার কথা তুই শুনবি। চুপ করে দাঁড়া। কেন? ও ভগবান, রামচন্দ্র গাছের শিকড় থেকে মাটিতে নেমে বসলেন সরজুর তীরে। মনু দাঁড়িয়েছে, আর মনুর চরণের নিচে গিয়ে ভগবান রামচন্দ্র বসেছে। মনু বলছে, ও ভগবান, লোকে দেখলে খারাপ বলবে, তুমি নিচে বসছো কেন আমাকে দাঁড় করিয়ে দিয়ে? ভগবান বলে, এতক্ষণ তুই যা বলেছিলি আমি শুনেছি, এবার আমি যা বলবো তুই শুনবি। চুপ করে দাঁড়া। কেন? একবার দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি খুলে দিলি। দাঁড়া মনু, তোকে প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি খুলে দিলি। আমায় গুরু তত্ত্ব বোঝাইলি, রাখি খুলে দিলি। ওরে গুরু তত্ত্ব বোঝাইলি। রাখি খুলে দিলি। গুরু তত্ত্ব বোঝাইলি। জ্ঞানে রাখি খুলে দিলি। তারা মনু তোকে প্রণাম করি। হরি রাখি খুলে দিলি। মনু, তোকে প্রণাম করি। জ্ঞানে রাখি খুলে দিলি। গুরু তত্ত্ব জানাইলে। মনু কি শোন, শুধু দাপরে নয়, তোকে কলিযুগেও নিয়ে যাব। 24 বছর বয়সে যেদিন সন্ন্যাসে যাব, সেদিন তোকে আমার পিয়ার কাছে রেখে যাব। মনু বললে কেন? ভগবান বললে, আমার পিয়া যখন হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবে, তুই আমার হয়ে একটা উপকার করিস। কি উপকার করতে হবে?